আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব ঝরঝরে খিচুড়ি। প্রথমে খিচুড়ি রান্না করার জন্য সব মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নেব। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ভিতর লবণ, হলুদ, তারপর জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এর ভিতর তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার আরও কিছু সময় মাখাবো। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, এই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। এর ভিতর চাল আর ডাল দিয়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দেবো। এটা ভাত রান্না করা চাল আর মুসুরির ডাল। অনেক জায়গায় লোক আছে যে ভাত রান্না করা চাল দিয়ে খিচুড়ি খায় না, পোলাও চাল বা অন্য কোনো চাল দিয়ে খায়। আমরা যেহেতু সব ধরনের চাল দিয়ে খিচুড়ি খাই, তাই ভাত রান্না চাল দিয়েই বেশি খিচুড়ি রান্না করা হয়। এর ভিতর তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। ভালো করে মাখানো হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঝরঝরে খিচুড়ির জন্য যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দেবেন, আর যতটুকু ডাল তার ডালের সমান হলে পানি দিলে, পানির পরিমাপটা ঠিক থাকলে খিচুড়ি ঝরঝরে হবে। খিচুড়িতে বলক উঠে আসছে, প্রায় হয়ে আসছে। পানি অনেকটাই শুকিয়ে গেছে প্রায়। এর ভিতরে এখন সরিষার তেল দিয়ে দেবো শেষের দিকে, তাহলে সরিষার তেলের যে ভালো একটু ঘ্রাণ ওইটা থাকবে। যদি প্রথমে না দিয়ে আমি খিচুড়ি রান্না করার সময় শেষের দিকে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করি। সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আর একটু দমে রাখলেই হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে ভিডিও ছাড়লেই প্রথমে নোটিফিকেশন যায় আপনার কাছে। এই হয়ে গেল আমাদের ঝরঝরে খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।